আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের অসীম করুণা ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা সকলেই পবিত্র রমজান মাস পেয়েছি, যে রমজান মাসের ফজিলত এবং গুরুত্ব প্রচুর। হ্যাঁ বন্ধুরা, এই পবিত্র রমজান মাসের ফজিলত এবং গুরুত্ব প্রচুর। তো বন্ধুরা, এই রমজান মাসে আপনি যদি কোনো নেকির কাজ করেন, তাহলে আল্লাহ পাক আপনাকে তার 70 গুণ সওয়াব দান করবেন। হ্যাঁ বন্ধুরা, আল্লাহ পাক আপনাকে তার 70 গুণ সওয়াব বেশি দান করবেন। তো বন্ধুরা, এই রমজান মাসে এমন 3টি সময় আছে, যে সময় আপনারা যদি দোয়া করেন, তাহলে আল্লাহ পাক আপনার দোয়াকে কখনোই ফিরিয়ে দেবেন না। হ্যাঁ বন্ধুরা, এই 3টি সময়ে আপনারা দোয়া করলেই আল্লাহ পাক সেই দোয়াকে সাথে সাথে কবুল করবেন এবং আপনার মনের সকল বাসনাকে পূরণ করবেন। হ্যাঁ বন্ধুরা, এই রমজান মাসের মধ্যে এমন 3টি সময় আছে, যে সময়ে আপনারা যদি দোয়া করেন বা আল্লাহর কাছে কিছু চান, আল্লাহ পাক কখনোই আপনাকে ফিরিয়ে দেবেন না এবং আল্লাহ পাক আপনার মনের নেক দোয়াকে পূরণ করবেন। তো বন্ধুরা, দুনিয়ার সব কিছুই কিন্তু লণ্ডভণ্ড হতে পারে, কিন্তু আপনারা যদি এই 3টি সময় আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে এই দোয়া আল্লাহ পাক কখনোই ফিরিয়ে দেবেন না বা কখনোই এই দোয়া মিস যাবে না। হ্যাঁ বন্ধুরা, বন্দুকের গুলি মিস হলেও আপনার দোয়া কিন্তু মিস হবে না। তো বন্ধুরা, এমনিতে তো রমজান মাসের গুরুত্ব প্রচুর। হ্যাঁ বন্ধুরা, রমজান মাসের গুরুত্ব বা ফজিলত প্রচুর। এই মাসকে আল্লাহ পাক 3 ভাগে বিভক্ত করেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসকে আল্লাহ পাক 3 ভাগে বিভক্ত করেছে। তো বন্ধুরা, এই মাসে আপনারা কোন কোন ইবাদত করবেন এবং কোন কোন ইবাদত করলে আল্লাহ পাক আপনার সাথে সাথে দোয়া কবুল করবে, আপনাদের কিন্তু এই সম্বন্ধে জেনে রাখা দরকার। হ্যাঁ বন্ধুরা, আপনাদের দোয়া যদি কবুল না হয়, তাহলে এই 3টি সময়ে আপনারা দোয়া করুন, আল্লাহ পাক কখনোই আপনার এই দোয়াকে ফিরিয়ে দেবেন না। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নিই যে এই পবিত্র রমজান মাসে কোন কোন সময়ে আল্লাহ পাকের কাছে আপনারা যদি দোয়া করেন, তাহলে সেই দোয়াকে আল্লাহ পাক কখনোই ফিরিয়ে দেবেন না। তো বন্ধুরা, প্রথমেই হচ্ছে তাহাজ্জুদের সময়। হ্যাঁ বন্ধুরা, সেহেরির আগের মুহূর্তে। হ্যাঁ বন্ধুরা, সেহেরির আগের মুহূর্তে তাহাজ্জুদের সময় আপনারা যদি আল্লাহর কাছে দোয়া করেন, সেই দোয়াকে আল্লাহ পাক কখনোই ফিরিয়ে দেন না। হ্যাঁ বন্ধুরা, সেই সময় আপনারা যদি আল্লাহর কাছে দোয়া করেন, সেই দোয়াকে আল্লাহ পাক কখনোই ফিরিয়ে দেবেন না। আপনারা অবশ্যই সেহেরি খাওয়ার আগে কিছুক্ষণ আগে বা 5 মিনিট 10 মিনিট আগে উঠবেন। উঠে তাহাজ্জুদের 2 রাকাত হলেও আপনারা নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন। এই দোয়াকে আল্লাহ পাক কখনোই ফিরিয়ে দেবেন না। আল্লাহ পাকের কাছে আপনার মনের সকল নেক খোয়াইশকে আপনারা বলবেন বা আল্লাহ পাকের কাছে আপনার মনের সকল আশাকে বলবেন। তো বন্ধুরা, এই বলার কারণে আল্লাহ পাক আপনার মনের সকল আশাকে পূরণ করবেন। হ্যাঁ বন্ধুরা, এই সময় কিন্তু দোয়া করলে আল্লাহ পাক কখনোই ফিরিয়ে দেবেন না। এবং 2 নম্বর হচ্ছে ইফতারির আগের মুহূর্তে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যখন ইফতারি নিয়ে বসবেন, তার আগের মুহূর্তে আপনারা যদি আল্লাহর কাছে দোয়া করেন, সেই দোয়াকে আল্লাহ পাক কখনোই ফিরিয়ে দেবেন না। হ্যাঁ বন্ধুরা, ইফতারি করার আগের মুহূর্তে ইফতারি নিয়ে যখন আপনারা বসে আল্লাহর কাছে দোয়া করবেন, সেই দোয়াকে আল্লাহ পাক কখনোই ফিরিয়ে দেবেন না। কেন কি আল্লাহ পাক তখন কিন্তু ফেরেশতাদেরকে ডেকে ডেকে আপনার এই ইফতারির সামনে নিয়ে আপনি বসে আছেন, এই দৃশ্যকে আল্লাহ পাক ফেরেশতা ডেকে ডেকে বলতে থাকে। হ্যাঁ বন্ধুরা, ফেরেশতাদেরকে আল্লাহ পাক এই মুহূর্তের বা এই দৃশ্যটাকে দেখে বলতে থাকে যে, হে আমার ফেরেশতা, বলো তো আমার বান্দারা আমার কাছ থেকে কী চায়, যে তাদের সামনে খাবার থাকা সত্ত্বেও তারা খাচ্ছে না কেন? তখন ফেরেশতারা বলে যে, হে আল্লাহ, আপনার ভয়ে আপনার জন্য রোজা রেখেছে, তাই তারা খাচ্ছে না। তখন কিন্তু আল্লাহ পাক খুশি হয়ে সেই বান্দার দোয়াকে কবুল করে এবং তার সমস্ত রকম গুনাহকে মাফ করে দেয়। তো বন্ধুরা, এই ইফতারি করার আগের মুহূর্তে আপনারা কিন্তু অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন এবং আপনার মনের সকল বাসনাকে আল্লাহর কাছে বলবেন। আল্লাহ পাক কিন্তু সাথে সাথে তা কবুল করবেন।
এবং 3 নম্বর হচ্ছে একামত এবং আজানের মাঝের মুহূর্ত। হ্যাঁ বন্ধুরা, 3 নম্বর হচ্ছে একামত এবং আজানের মাঝের মুহূর্ত। আপনারা যদি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে সেই দোয়াকে আল্লাহ পাক কখনোই ফিরিয়ে দেবেন না। হ্যাঁ বন্ধুরা, সেই দোয়াকে আল্লাহ পাক সাথে সাথে কবুল করবেন এবং আপনার মনের সকল নেক আশাকে আল্লাহ পাক পূরণ করবেন। তো বন্ধুরা, এই 3টি সময় আপনারা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন এবং আপনার মনের সকল নেক আশাকে আল্লাহর কাছে বলবেন। কেন কি মাহে রমজান এমন একটি মাস যে মাসে আল্লাহ পাক বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেয় এবং এই মাসে যদি বান্দা কোনো নেক কাজ করে তাহলে তার 70 গুণ বেশি সব আল্লাহ পাক তার আমলনামায় লিখে থাকে। তো বন্ধুরা, এই রমজান মাসের ফজিলত কিন্তু প্রচুর। এই মাহে রমজান আপনারা পেয়ে অবহেলার মধ্যে কাটিয়ে দেবেন না। এই মাহে রমজানে আপনারা বেশি বেশি আমল করুন এবং বেশি বেশি নেক কাজ করুন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকারে লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। তো বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।